যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে স্থানীয় সময় রবিবার ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনা হওয়ার কথা রয়েছে। গত কয়েকদিন ধরে ট্রাম্প বলছেন তার আশা দ্রুতই গাজায় যুদ্ধবিরতি চুক্তি হবে। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু জানিয়েছেন হামাস ক্ষমতায় থাকবে এমন কোনো চুক্তিতে তারা রাজি হবেন না। ইয়েমেনের দক্ষিণ পশ্চিম উপকূল লাগোয়া লোহিত সাগরে বাণিজ্যিক এক জাহাজে হামলা হয়েছে। ইয়েমেনের হোদাইদা বন্দর থেকে 51 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে রবিবারের এই হামলার ঘটনা ঘটেছে। ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা ম্যারিটাইম ট্রেড অপারেশন এজেন্সি জানিয়েছে, রবিবার লোহিত সাগরে ওই জাহাজ লক্ষ্য করে অন্তত 8টি ছোট নৌকা থেকে গুলি এবং রকেট চালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। তবে ব্রিটিশ এই সংস্থা আক্রান্ত জাহাজের নাম প্রকাশ করেনি। সংস্থাটি বলছে, এই ঘটনায় জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালিয়েছেন এবং এখনও জাহাজে পাল্টা গুলি চলছে। এখনও এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। ইসরায়েল ও ইরানের মধ্যে টানা 12 দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধের পর ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে দুদেশে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এটিকে স্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং কৌশলগত বিরতির দৃষ্টিতে দেখছে তেহরান। আবারও যুদ্ধ হলে এবার ইসরায়েলকে এক চুলও ছাড় দেবে না ইরান। তাই এখন নিজেদের নতুন করে অত্যাধুনিক অস্ত্রে ঢেলে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইরানের পাল্টা সামরিক হামলায় কার্যত নাকানি চুবানি খায় ইসরায়েল। এজন্য নিজেদের সামরিক শক্তিকে আরও নতুন করে গড়ে তোলায় এবার মনোযোগী হচ্ছে ইরান। বিশেষ করে দেশটি স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ বৃদ্ধি, ফাত্তাহ ও খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। তাই এবার যুদ্ধ প্রস্তুতিকে বেগবান করতে রাশিয়ার S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং Su-35 যুদ্ধ বিমান কিনতে চলেছে তেহরান। পাশাপাশি চীনের J-10C ও পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধ বিমানও তাদের বিবেচনায় রয়েছে। এ ধরনের অত্যাধুনিক প্রযুক্তি সংগ্রহ করে নিজেদের এখন সমৃদ্ধ করছে ইরান। এছাড়াও সামরিক প্রস্তুতির পাশাপাশি এখন আন্তর্জাতিক পর্যায়ে আইনি ও কূটনৈতিক লড়াইয়ের প্রস্তুতিও নিচ্ছে দেশটি। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করার পরিকল্পনা করছে। তেহরান ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না। এছাড়া ইরান ইতোমধ্যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে। যুদ্ধের আগে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে বলেও জানা গেছে, যা এখনো অক্ষত রয়েছে। তবে এই মজুদ ভবিষ্যতে তাদের কৌশলগত চাপের অস্ত্র হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ফাতিমা সুলতানা, ATN বাংলা।